চেস্ট হাফ চেস্ট 54। যেহেতু আমরা হাফ বডি তৈরি করব, সুতরাং হাফ চেস্টের অর্ধেক অর্থাৎ 54 এর অর্ধেক 26 মেজারমেন্ট নিতে হবে। তাহলে আমাদের মেজারমেন্ট হবে 70, লেন্থ এবং উইথ 26। আমি মডেল ইসে চলে আসলাম, ক্লিক করলাম, লেন্থ 70 সিএম এবং উইথ 26 সিএম। এখানে লক্ষ্য করুন সিএম কিন্তু সিলেকশন হয়েছে, অর্থাৎ আমার প্যারামিটারটি সঠিক আছে। এবার ইন্টার প্রেস করলাম, ফাঁকা অংশে লেফট বাটন ক্লিক করব এবং হোম বাটনটি ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আমার রেক্ট্যাঙ্গেলটি তৈরি হয়ে গেছে। আমি চলে যাব মেজারমেন্ট শীট। শোল্ডার টু শোল্ডার 46 সেন্টিমিটার, হাফ মেজারমেন্ট 46 এর অর্ধেক 23 দোগুণে 46। F1 থেকে প্যারালাল সিলেকশন করলাম এবং এটিকে প্যারালাল করব 23। স্লিভ লেন্থ আর্মহোল, স্লিভ লেন্থের মেজারমেন্টে আমাদের পরে প্রয়োজন হবে। আর্মহোল ডেপথ 28 সেন্টিমিটার। আমি হাই পয়েন্ট শোল্ডার থেকে ডেপথ নেব 28। ফ্রন্ট নেক ড্রপ 9, ব্যাক নেক ড্রপ 2। এখান থেকে 9 এবং 2। এরপর আমাকে নেক উইথ নিতে হবে 18 সেন্টিমিটার। তো নেক উইথ 18 সেন্টিমিটার হলে আমাকে হাফ নিতে হবে 9। এখানে আরেকটি মেজারমেন্ট আমাকে নিতে হবে, তা হলো শোল্ডার স্লোপ। আমি এখান থেকে শোল্ডার স্লোপের মেজারমেন্ট নেব 4 সিএম। এবার আমি এখান থেকে বেজিয়ার সিলেকশন করলাম, অ্যাক্রস শোল্ডার, শোল্ডার ড্রপের যেখানে ক্রস করেছে সেখানে ক্লিক করলাম এবং স্লিভ ডেপথের পয়েন্টের সাথে অ্যাটাচ করে দিলাম। এটি হলো শোল্ডার পয়েন্ট থেকে নেক পয়েন্ট, ব্যাক নেক এবং এখান থেকে ফ্রন্ট নেক। F3 থেকে ইনসার্ট সিলেকশন করলাম এবং শোল্ডার পয়েন্টটিকে মার্জ করে দিলাম, ইনসার্ট করে দিলাম। আমি চলে যাব ডিসপ্লে, এখান থেকে হ্যান্ডল বাটনটি ক্লিক দিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমার লাইনগুলো সাদা রং চলে এসেছে। এবার আমি এই এলিমেন্টগুলোকে কার্ভ করতে পারবো। আমি চলে যাব রিশেপ, এই অংশটিকে বড় করে নিলাম। এ হলো আমার আর্মহোলের শেপ। আমি অবশ্যই শোল্ডার লাইনের সাথে 90 ডিগ্রিতে রয়েছে কিনা সেদিকে খেয়াল রেখে শেপ দেব। এই হলো ফ্রন্ট নেক ড্রপ, এরপর ব্যাক নেক ড্রপ। এবার আমি ফাইলটিকে একবার সেভ করব। ফাইল, সেভ, কন্টিনিউ।